নমস্কার বন্ধুরা, ওপেন কিচেন বাঙালি রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো দই বড়া। দই বড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল সারা রাত ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি একটা পেস্ট করতে হবে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। একদম অল্প অল্প করে জল দিয়ে বাটতে হবে, কারণ ব্যাটারটা একটু ঘন থাকতে হবে। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দই বড়া হবে না, তাই জন্য ঘন রাখতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক এরকমই ঘন হবে। একদমই কিন্তু ব্যাটারটা পাতলা হয়নি, দেখতে পাচ্ছ কেমন ঘন। এরকমই তোমাদের ঘন করে ব্যাটারটা বানাতে হবে। কিন্তু ডালটা বেটে বেটে আমি সব একটা বড় পাত্রে রেখে নিচ্ছি। দেখো ডালটা কিন্তু এরকম মিহিন করে বাটতে হবে, আর ডালটা ভিজানোর পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে। দেখো ডালটা পুরো সাদা ধপধপ করছে একদম। পুরো ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের বানিয়ে দেখাবো মশলাটা। শুকনো খোলায় আমি এখানে 1 চামচ জিরা আর 1/2 চামচ মৌরি নিয়েছি, কাঁচা মৌরি। এটা একদম মিডিয়াম ফ্লেমে তোমাদের ভাজতে হবে। খুব জোরে কিন্তু একদমই গ্যাস দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, ফ্লেভারটা একদমই ভালো আসবে না। ধিমে আঁচে করে ভেজে নিতে হবে, তাতে তুমি দেখবে সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে। কালারটা একটু হালকা চেঞ্জ হবে, এই সময় তোমাকে গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখো আমি এটা ভেজে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। রুটি বেলনিতে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো কেমন গুঁড়োটা হয়েছে। এবার আমি তোমাদের দেখাবো ব্যাটারটা কিভাবে বানাবে। ব্যাটারটা বানানোর জন্য আমি যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটা একটা বড় পাত্রে নিয়ে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা কিন্তু একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরানো একদমই যাবে না। তুমি যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে ক্লকওয়াইজই ঘোরাতে হবে। যে কোনো একদিকে এভাবে ভালো করে করে ঘোরাতে হবে অনেকক্ষণ ধরে, মিনিমাম 15 থেকে 20 মিনিট এভাবে তোমাকে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে দেখবে একদম সুন্দর হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ জিরে। তার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দেবে না, অল্প দেবে। আর দিচ্ছি আমি একটু গ্রেট করে আদা। এই আদাটা দেওয়ার জন্য দই বড়ার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। এবার এইগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কখন বুঝবে ব্যাটারটা হয়ে গেছে, তার জন্য একটা বাটির মধ্যে এরকম জল নিয়ে দেবে ব্যাটারটা, তখন দেখবে উপরে ভাসছে, তখনই বুঝবে তোমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার আমি দই বড়া বানানোর জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি প্যাকেট দই ইউজ করেছি, তোমরা চাইলে ঘরের পাতা দই ইউজ করতে পারবো। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি একটু বিট লবণও দিয়েছি, বিট লবণটা দিলে টেস্টটা একদমই অন্যরকম হয়, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি। দেখো একদম মসৃণ হয়েছে পেস্টটা। দইয়ের ঘোলটা তোমার রেডি হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন তোমাকে বড়াগুলো একে একে ভেজে নিতে হবে। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। আমি এবার এর মধ্যে একে একে সব দই বড়ার যে ব্যাটারটা রেখেছিলাম এগুলো আমি এখন গোল গোল করে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই ফ্লেম করবে না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং বড়াগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে করে বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলো একটু দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবে। একটু নাড়াচাড়া করে দিলেই দেখবে বড়াগুলো কত সুন্দর উল্টে যাচ্ছে একদম। দেখেছো কত সুন্দর ফুলেছে। একটু খুন্তি দিয়ে উল্টে দিলেই সঙ্গে সঙ্গে বড়াগুলো উল্টে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলেছে বড়াগুলো। একদম ধিমে আঁচ করে বড়াগুলো ভাজতে হবে, জোর একদমই দেওয়া যাবে না গ্যাসে। মিনিট 2-1 মধ্যে বড়াগুলো ভাজা হয়ে যায়। বড়াগুলো একটু হালকা লালচে লালচে করে ভাজতে হবে, খুব বেশি কড়া লাল হবে না, হালকা একটা বাদামি বাদামি রং হবে বড়াটায়। দেখো তোমাদের আমি দেখাচ্ছি।
আমার কড়াইটা একটু ছোটো, তাই একসাথে অনেক বড়া দেওয়া যাচ্ছে না, অল্প অল্প করে দিতে হচ্ছে। দেখো, এই দেখো বড়াগুলো ঠিক এরকমই হালকা লালচে কালার হবে। দেখেছো কত সুন্দর বড়াগুলো ফুলেছে আর কত সুন্দর কালারও হয়েছে। এরকম করে আমাকে সব বড়াগুলো ভেজে নিতে হবে। 500 গ্রাম ডালে কিন্তু অনেকটাই বড়া হয়েছে। দেখো, একে একে আমি এভাবে সব বড়াগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এই 500 গ্রাম ডালগুলোর বড়া ভাজতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। দেখো 500 গ্রাম ডালে কতগুলো বড়া হয়েছে। একটা গামলায় 1 গামলা হয়েছে একদম বড়াগুলো। এবারে আমাকে এই বড়াগুলো একটা গরম উষ্ণ জল হবে, তার মধ্যে আমাকে ডিপ করতে হবে। এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এই লবণ জলের মধ্যে আমাকে এই বড়াগুলো এখন ডিপ করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি। 15 হাত থেকে আমি একটু ভালো করে চেপে চেপে ভিজিয়ে দিচ্ছি। বড়াগুলো সব ডিপ করে দিয়েছি। 15 মিনিট ধরে আমাকে এটা রেখে দিতে হয়েছে। 15 মিনিট পরে দেখো ঠিক বড়াগুলোর ভিতরে এইভাবে পুরো লবণ জলটা ঢুকে গেছে। হালকা হাতে প্রেস করে নিয়ে আমাকে এই বড়াগুলো সব একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। একদম হালকা হাতে প্রেস করতে হবে, খুব জোরে কিন্তু চাপ দিলে বড়াগুলো ভেঙে যাবে। হালকা হাতে প্রেস করে করে দেখো সব বড়াগুলোর থেকে আমি জল ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যে দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছিলাম, এই বড়ার উপর থেকে আমাকে এই দইয়ের ঘোলটা দিয়ে দিতে হবে। সুন্দর করে দইয়ের ঘোলটা দিয়ে দিতে হবে। এর মধ্যে লবণ মিষ্টি সবই তো দেওয়াই আছে। দিয়ে দিলাম পুরো দইয়ের ঘোলটা। এবারে এর উপরে আমি দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মৌরি আর জিরা দিয়ে। সেই ভাজা মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে আমি এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই পুরো চেঞ্জ হয়ে যায় একদম। দেখো দই বড়া আমার একদম রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আর আমায় কিন্তু কমেন্টে জানিও যে বানিয়ে কেমন খেয়েছো। থ্যাংক ইউ।